বাজেটে ঢালাও শরিকে বরাদ্দ, প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক বয়কট। নীতি আয়োগের বৈঠক বয়কটে কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। অসাম্যের বাজেটের অভিযোগে নীতি আয়োগের বৈঠক তারা বয়কট করছেন, তারা বৈঠকে যোগ দিচ্ছেন না। 27শে জুলাই দিল্লিতে নীতি আয়োগের বৈঠক, বঞ্চনার অভিযোগ কংগ্রেসের। কেন্দ্রীয় বাজেটকে পক্ষপাতমূলক এবং ভয়ঙ্কর বলে অভিযোগ করেছেন তারা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, কি খবর রয়েছে? দেখো পাপি, আজকে যে বাজেট পেশ করা হয়েছে সেটাতে কংগ্রেসের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের কোনো মুখ্যমন্ত্রী 27 তারিখ যে নীতি আয়োগের বৈঠক রয়েছে সেটাতে যোগ দেবেন না। এবং কেসি বেণুগোপাল, কংগ্রেসের অর্গানাইজেশন সেক্রেটারি, সাধারণ সম্পাদক, তিনি স্পষ্টই জানিয়েছেন যে যেহেতু এটা ডিসক্রিমিনেটরি বাজেট, যেভাবে ডিসক্রিমিনেট করা হয়েছে এক রাজ্যকে অন্য রাজ্য থেকে, তাই তাদের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এই মিটিংয়ে উপস্থিত থাকবেন না। উল্টো দিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনও জানিয়ে দিয়েছেন যে তারা এই মিটিংয়ে আসবেন না, যেহেতু তিনি বলছেন যে এই বাজেটে তামিলনাড়ুকে বয়কট করা হয়েছে, তো তাই তিনি নীতি আয়োগের বৈঠকে বয়কট করছেন, তিনিও সেটাতে যাবেন না। হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তিনি একই ধরনের প্রশ্ন তুলেছেন এইটা কি ধরনের সপ্তাহ সাত সপ্তাহ বিকাশ, যেখানে বাকি রাজ্যকে কিছুতে দেওয়া হলো এবং বাকি রাজ্যগুলো কিছু দেওয়া হলো না। এখন দেখতে হবে পাপিয়া কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কেরালার মুখ্যমন্ত্রী এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কি করেন, কেন কি তাদের তরফ থেকে এখন আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে ইন্ডিয়া জোটের তরফ থেকে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা আসছেন না, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আসছেন না, এবং যা ইঙ্গিত পাচ্ছি যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মিটিংয়ে যোগ দেবেন না। ধন্যবাদ বিজেন্দ্র। একদিকে যখন নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার নীতি আয়োগের বৈঠকের আগেই লিখিত বক্তব্য চাওয়ার জন্য তিনি অভিযোগে সরব হয়েছেন। বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন এই মুহূর্তে রয়েছে টেলিফোনে। আশাবুল, কি বক্তব্য মমতার? দেখো, তোমাকে প্রথমেই বলি যে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দিচ্ছেন এবং সেই কারণে 27 তারিখ যে নীতি আয়োগের বৈঠক আছে, 25 তারিখের বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। এবং যেটা মুখ্যমন্ত্রীর ক্ষোভ সেটা হচ্ছে যে নীতি আয়োগের বৈঠকে আগেই মুখ্যমন্ত্রীদের বলা হয়েছে যে লিখিত বক্তব্য, রাজ্যের লিখিত বক্তব্য, সেই বক্তব্য পেশ করার জন্য, এবং সেই মতো রাজ্যের তরফ থেকে লিখিত বক্তব্য পাঠানো হচ্ছে। তবে যদি সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে সূত্রের খবর যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে প্রতি যে বঞ্চনা, রাজ্যের যে পাওনা, সেই সব নিয়ে বৈঠকে তিনি সরব হবেন। এখন পর্যন্ত যা হিসেব রাজ্য সরকারের, তাতে 1,75,000 কোটি টাকা পাওনা বিভিন্ন প্রকল্প খাতে রাজ্যে। কেন্দ্রকে বারবার আবেদন জানানো সত্ত্বেও সেই সমস্ত টাকা দেওয়া হয়নি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন, সেখানে যদি তাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু রাজ্যের প্রতি কেন্দ্রের যে বঞ্চনা, সেই বঞ্চনার ইস্যুতে তিনি সরব হবেন এবং রাজ্যের যে পাওনা রয়েছে 1,75,000 কোটি টাকার মতো, সেই পাওনা অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য দাবি জানাবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় 25 তারিখে রওনা দিচ্ছেন দিল্লির উদ্দেশ্যে, 27 তারিখে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। এর আগে 26 তারিখে তিনি তৃণমূলের যে সংসদীয় দল তাদের সঙ্গে একটি বৈঠক করবেন। এছাড়াও দিল্লির সাংবাদিকদের সঙ্গে তার একটি বৈঠক হওয়ার কথা আছে। এর ফাঁকে তার সংসদ ভবনেও যাওয়ার কথা, এবং সেক্ষেত্রে বিভিন্ন ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে সেখানে যদি তার দেখা হয় তাদের সঙ্গে তিনি আলাদা একটা বৈঠক করতে পারেন। ধন্যবাদ আশাবুল। They ask our statement before attending the meeting. So whatever is pending earlier, we are sending that draft to them for written speech. They are asking, you know, if whatever I speak spontaneously. Always all the speakers cannot speak the written speech, but they ask our written speech before the meeting. So whatever is pending, that we are sending. But what I want to speak, that will speak at the time of the meeting.